1915 সালের কলকাতার এক গভীর রাত। অন্নদা ঠাকুর হঠাৎ স্বপ্নে দেখলেন শ্রীরামকৃষ্ণদেব তাকে নির্দেশ দিলেন কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে যেতে, যেখানে একটি জায়গায় নারকেল গাছ এবং পাকুড় গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। সেই স্থানে একটি পুকুর আছে এবং সেই পুকুরের তলায় মা কালী অর্থাৎ আদ্যা মায়ের মূর্তি লুকিয়ে আছে। অন্নদা ঠাকুর এর ঘুম ভেঙে যায় এবং পরদিন অন্নদা ঠাকুর তার 3 জন সঙ্গীকে নিয়ে সেই স্থানে পৌঁছায়। অবশেষে তারা সেই পুকুরের তলদেশ থেকে খুঁজে পেলেন মা কালীর সেই মূর্তি। আর এইভাবেই আদ্যা মায়ের প্রথম প্রাদুর্ভাব হয় অন্নদা ঠাকুর অর্থাৎ ব্রাহ্মণ অন্নদাচরণ ভট্টাচার্যের ভক্তি ও শ্রদ্ধার হাত ধরে। নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আর আজ আমরা জানবো কলকাতার বুকে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দিরের পাশে আদ্যাপীঠ মন্দিরের প্রাচীন ইতিহাস। মা আদ্যার প্রকাশ যে ভক্তের হাত ধরে, তিনি হলেন অন্নদাচরণ ভট্টাচার্য। 1915 সালে কলকাতার দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসকদের মধ্যে সফলভাবে তিনি নিজের স্থান গড়ে তুলেছিলেন। শুধু তাই নয়, অন্নদা ছিলেন একজন বিজ্ঞানীও। তার এই বিজ্ঞানী প্রতিভা তখনই মানুষের চোখে পড়ে যখন তিনি 7খানা ওষুধ পেটেন্ট মানুষের জন্য আবিষ্কার করেছিলেন। বিজ্ঞান মনস্ক এই মানুষটির আরেকটি পরিচয় ছিলেন, তিনি ছিলেন মা কালীর প্রতি অগাধ ভক্তিবান মানুষ। এছাড়াও 19বিংশ শতকের মহান সাধক শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত। অন্নদাকে শ্রীরামকৃষ্ণ বহুবার তার স্বপ্নে নির্দেশ দিয়েছেন এবং সেই পথ দেখিয়েছেন যাতে তার মঙ্গল হয়। এরপর অন্নদা ঠাকুর মা আদ্যার ওই মূর্তিটিকে নিজের গৃহে পুজো করতে থাকেন। এই মূর্তির বিশেষত্ব হল মূর্তিটি প্রায় 1 ফুটের একটু বেশি উচ্চতার ছিল। একটি মাত্র কঠিন কালো মার্বেলের খণ্ড থেকে খোদাই করা ছিল মূর্তিটি। তার চোখে বসানো ছিল ঝলমলে রত্ন, তার রূপ ছিল দেবী কালিকার। অন্নদার গৃহে প্রচলিত নিয়মেই পূজা করা হতো। ফুলের মালা, ফল, ছানা, মিষ্টি, চন্দন আর ধূপ নিবেদন করা হতো মা আদ্যাকে। তারপর শুরু হলো সবচেয়ে আশ্চর্য স্বপ্নগুলো। দেবী মা কালী স্বয়ং অন্নদার স্বপ্নে উপস্থিত হলেন। তিনি আদেশ দিলেন মূর্তিটিকে গঙ্গায় বিসর্জন দিতে। অন্নদার বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়লেন। এত কষ্ট করে তিনি তাকে জল থেকে তুলে এনেছেন, তাকে এত তাড়াতাড়ি জলে ফিরিয়ে দিতে হবে, এ কি করে সম্ভব? একই রাতে 3 বার দেবী তার স্বপ্নে এলেন, কখনো আদেশ, কখনো অনুরোধ করেন। তারপর মা আদ্যা জানালেন তিনি শুধু একটি জায়গায় পূজিত হোক তা তিনি চান না। তিনি প্রতিটি ভক্তের ঘরে সরল ও আন্তরিক হৃদয়ের প্রার্থনায় পূজিত হতে চান। অন্নদার যুক্তিবাদী মন কিছুতেই মা আদ্যার এই আদেশ মেনে নিতে পারছিলেন না। পরের দিন অন্নদা মায়ের মূর্তির ছবি তুলে সমস্ত ভক্তের মধ্যে তা বিতরণ করলেন এবং একটি নৌকা করে মাঝগঙ্গায় গেলেন মায়ের সেই মূর্তি নিয়ে এবং সেই মূর্তিটিকে বিসর্জন দিলেন। এরপর দেবী অন্নদার স্বপ্নে আদ্যা স্তোত্রম, এক মন্ত্র নির্দেশ দেন, যা ভক্তরা পাঠ করলে মায়ের কৃপা সহজেই লাভ করতে পারবেন। এরপর 1919 সালে শ্রীরামকৃষ্ণ অন্নদা ঠাকুরকে তার স্বপ্নে নির্দেশ দেন তার জীবনের প্রধান কাজে, যা হলো মা আদ্যার মন্দির প্রতিষ্ঠা। তারপর বহু সময় অন্নদা ঠাকুর মা আদ্যার ধ্যানে এবং সাধনায় নিজেকে লিপ্ত রাখতেন। 1921 সালে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল।
এরপর 1927 সালে মন্দির প্রতিষ্ঠার জন্য 14 একর জমি অধিগ্রহণ করা হয়। এই জমিতে কিছু পুরাতন শিব মন্দির আগে থেকেই ছিল এবং 1928 সালের 31শে জানুয়ারি এই জমিতেই প্রথম আদ্যামায়ের মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়। অন্নদার স্বপ্নের এই মন্দির গড়ে ওঠা পরবর্তীকালে মানব সেবার এক অনন্য প্রতিষ্ঠা হয়ে ওঠে। স্বপ্নগুলো ধীরে ধীরে তিলে তিলে গড়ে উঠছিল, মন্দির প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছিল। এমনই সময় 1929 সালের জানুয়ারি মাসে হঠাৎ ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে অন্নদা ঠাকুরের এবং এই মাত্র 38 বছর বয়সেই তার মহাপ্রয়াণ ঘটে। অন্নদা ঠাকুর চলে গেলেও তার ভক্তরা তার যে শ্রদ্ধা, তার যে ভক্তির, তার মান রেখেছিলেন। পরবর্তীকালে এই মন্দিরের কাজ তার ভক্তরাই এগিয়ে নিয়ে চলে। পরবর্তীকালে 1942 সালে কন্যাদের জন্য একটা বিদ্যালয় এবং অনাথ আশ্রমের জন্য জমি দিয়ে আরেকটি বালকদের অনাথ আশ্রম তৈরি করা হয় এই মন্দিরের সংলগ্ন এলাকায়। অবশেষে বিশুদ্ধ সাদা মার্বেল দিয়ে প্রধান মন্দিরটি নির্মিত করা হয় এবং 1967 সালের 14 জানুয়ারি এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরে আজও প্রত্যেক দিন অন্ন সেবা এবং মানুষের সেবা করা হয়, যা অন্নদা ঠাকুরের চিরন্তন স্বপ্ন এবং আদর্শকে তুলে ধরে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।